হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আমরা একসাথে অনেকগুলো টপিক এই ভিডিওতে আমরা কভার করব। প্রথম আমরা তোমাদের চারটে নতুন চাকরির খবর এই ভিডিওতে জানাবো। ত্রিপুরার চারটে লেটেস্ট চাকরি যেগুলো আজকে বেরিয়েছে, এই রকম চারটে চাকরি। তাছাড়া জেআরবিটির আপকামিং এলডিসি আর এমটিএস বা গ্রুপ ডির রিক্রুটমেন্টের সিলেবাস নিয়ে তোমরা বহুদিন ধরে 2-3 দিন ধরে আমাদেরকে মানে কি বলবো টাইপ অফ জিজ্ঞেস করছো বা কোয়ারিজ জিজ্ঞেস করছো তোমরা, যে সিলেবাসটার মধ্যে এটা থাকবে কিনা, ম্যাথস থাকবে কিনা, রিজনিং থাকবে কিনা। আমরা যখন বলছি যে ম্যাথস থাকবে না এলডিসি এমটিএস এ, তখন তোমরা বলছো যে আমরা কোত্থেকে জানলাম। সো অ্যাকর্ডিংলি আমরা সবাই মিলে ডিসকাশন করে আমরা এটা ঠিক করেছি যে আজকের এই ভিডিওতে আমরা এলডিসি আর এমটিএস এর সিলেবাসটা আবার তোমাদের দেখিয়ে দেব, যে জেআরবিটি 2 যে আসছে, যেখানে প্রচুর এলডিসি আর এমটিএস নিয়োগ করা হবে ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে। ওটার জন্য প্রিপারেশন নিতে তোমাদের কেমন সিলেবাস, কোন সিলেবাসটা পার্টিকুলারলি ধরে তোমাদের প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে, এটাও আমরা এই ভিডিওতে বলবো। এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 আমরা বলবো ত্রিপুরা হাইকোর্ট থেকে কিছুদিন আগে কুক বেরিয়েছিল, কুক পোস্টে 3টে ভ্যাকেন্সি বেরিয়েছিল, যেটার সবার প্রথম আমরাই তোমাদের আপডেটটা দিয়েছিলাম। কিন্তু নোটিফিকেশনটাতে ইন ডিটেলস লেখা নেই যে সিলেবাস কি হবে বা লিখিত পরীক্ষার প্যাটার্নটা কি হবে। সো আমরা তোমাদের একটা লিখিত পরীক্ষার প্যাটার্ন বলে দেওয়ার চেষ্টা করব, এই প্যাটার্নটা ধরে তোমরা প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা প্লিজ এই লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে আপডেটসগুলো যাতে জানতে পারে, ঠিক আছে। এবার আমরা ভিডিওটা শুরু করব। তোমরা যারা নতুন দেখছো আমাদের চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষা, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এসএসসি জিডি, সিএইচএসএল এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ত্রিপুরা হাইকোর্টের কুক, সমস্ত আপকামিং পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস অ্যাজ পার সিলেবাস অফ ইউর এক্সাম, ঠিক আছে। এই নোটসগুলো তোমরা আমাদের থেকে যদি নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। তোমরা এই নাম্বারটা তোমাদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদের মেসেজ করো, যেই পরীক্ষার জন্যই তোমাদের নোটস লাগবে তোমরা মেসেজ করো, আমরা তোমাদের নোটসগুলো দিয়ে দেবো, ঠিক আছে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। এইবার আমরা প্রথম চলে যাচ্ছি জেআরবিটি 2। দেখো, তোমরা অনেকেই কোশ্চেন্স তুলছো যে মানে পার্টিকুলারলি তোমরা যারা আমাদের থেকে নোটস নিচ্ছ, তোমরা কোশ্চেন তুলছো যে জেআরবিটিতে নাকি আপকামিং বেরোলে ম্যাথস থাকবে, জেআরবিটিতে নাকি তোমাদের কি থাকবে, ম্যাথস থাকবে তোমরা বলছো। দেখো, আমরা তোমাদের এখানে বলে দেই, শুধুমাত্র গ্রুপ সির ক্ষেত্রে, গ্রুপ সিতে যেই তোমাদের মানে সিলেবাসটা আছে, ভালো করে বুঝে রাখবে, গ্রুপ সিতে যেই সিলেবাসটা আছে ওটার মধ্যে ম্যাথ আর রিজনিং নেই, ম্যাথ আর রিজনিং নেই। কিন্তু গ্রুপ ডিতে এমটিএস এ যেই সিলেবাসটা ছিল আগের বার, ওটার মধ্যে এরিথমেটিকের ছোট্ট একটা পার্ট ঢুকিয়ে দিয়েছে। কিন্তু এটার জন্য তোমাদের কম্পিটিটিভ এক্সামের যে নর্মাল সিলেবাস ওইগুলো পড়তে হবে না। প্লাস মাইনাস ইনটু ডিভাইড এই সমস্তগুলো সিলেবাসে আছে, যেগুলো তোমরা 1 2 3 4 5 ক্লাসে পড়েছো, স্কুলে যেগুলো পড়েছো ওইগুলো, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড দেয়ার ওয়ার্ড প্রবলেমস, একদম ইজি, ঠিক আছে। যেমন বললো এখানে রাখা আছে 30টা পেন, একটার দাম যদি 5 টাকা হয় 30টার দাম কত, এই রকমগুলো। এগুলোর জন্য কি তোমরা পড়বে বলো? এগুলো উইদাউট প্রিপারেশন চলে যাও, যারা স্কুলে ম্যাথ পড়েছো, অঙ্ক করেছো, তোমরা এগুলো আনসার করতে পারবে, ঠিক আছে। ডেডিকেটেড ম্যাথের এখানে সিলেবাস নেই। প্লাস মাইনাস ইনটু ডিভাইড যারা তোমরা করতে পারো, গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা আরামসে আনসার করতে পারবে এগুলো, ঠিক আছে। তেমনিভাবে গ্রুপ সির ক্ষেত্রে যেটা এলডিসি বেরোবে জেআরবিটি 2 দি আপকামিং, যেটার জন্য জেআরবিটিতে কাজ চলছে, এটার জন্য পেপার 1-এ থাকবে ইংলিশ,
ওএমআর মনে রাখবে জেআরবিটিতে কিন্তু কোনো নেগেটিভ মার্কস ছিল না আগের বার, এইবারও কোনো নেগেটিভ মার্কস থাকবে না, ঠিক আছে। ইংলিশে তোমাদের সবগুলো এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, ওএমআর শিটে তোমাদের আনসার করতে হবে। ইংলিশে কি কি থাকবে দেখে রাখো, কম্প্রিহেনশন, আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স আর ফর্মস অফ ভার্বস দিয়ে গ্যাপ ফিলিং, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যেমন এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ন্যারেশন থাকবে, এডিটিং উইথ আর্টিকেল, প্রিপোজিশন, মডেলস অফ ভার্বস, প্রিফিক্স, সাফিক্স এটসেট্রা, এরর ফাইন্ডিং, ভয়েস চেঞ্জ, সিনোনিম, অ্যান্টোনিম, রিঅ্যারেঞ্জমেন্ট। এগুলো 40টা এমসিকিউ, 40টা কোশ্চেন থাকবে, একটা কোশ্চেনে 4টে অপশন, 40 মার্ক, ঠিক আছে। তেমনিভাবে জব ওরিয়েন্টেড টাইপ কোশ্চেন থাকবে যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ, ফান্ডামেন্টাল নলেজ অফ অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি ইন অফিস ওয়ার্কস, পাংচুয়ালিটি, ক্লিনলিনেস এন্ড আদার রিলেটেড অ্যাসপেক্টস গুলো জব ওরিয়েন্টেড পার্টটা 30টা এমসিকিউ, 30 মার্ক, ঠিক আছে। এই যে জব ওরিয়েন্টেড পার্টটা আমরা 15 ডেজে তোমাদের শেষ করে দেব, ঠিক আছে। তেমনিভাবে যে জেআরবিটি গ্রুপ সিতে পেপার 2তে থাকবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, বুঝতে পেরেছো, ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ঠিক আছে। তারপর যেমন স্ট্যাটিক জিকে থাকবে, জেনারেল সায়েন্স থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, এগুলো সবগুলো থাকবে 100টা এমসিকিউ, 100 মার্ক। একদিনেই দুটো পেপার হবে, ফার্স্ট পেপারের পর একটু গ্যাপ দিয়ে সেকেন্ড পেপার শুরু হবে, দুটো পেপারের কোনো নেগেটিভ মার্কস নেই, কোনো ম্যাথস বা রিজনিং নেই জেআরবিটি গ্রুপ সিতে, ঠিক আছে। এটা হচ্ছে গ্রুপ সির সিলেবাস, এটা হচ্ছে গ্রুপ ডির সিলেবাস। গ্রুপ ডির সিলেবাসে তোমাদের এটাও ওএমআর শিটেই পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের, নলেজ অফ বেঙ্গলি বা ককবরক, ভোকাবুলারি, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন মানে বাংলা দিয়ে দেবে ইংলিশে ট্রান্সলেট করতে বলবে বা ইংলিশ দিয়ে দেবে বাংলাতে ট্রান্সলেট করতে বলবে, আর এরিথমেটিক থাকবে। দেখো তোমরা যদি দোকানে গিয়ে কেনাকাটা করতে পারো, দোকানে গিয়ে কোনোখানে তুমি মাছ কিনতে গেলে, একটা মাছে বললো কেজি কত করে, তোমাকে বললো 250 টাকা কেজি, তোমার মাছটা তুমি যখন কিনলে ওজন করে হলো, একটা কথার কথা বলছি, ধরো তুমি ওজন করে হলো 750 গ্রাম, ওই হিসেবে 750 গ্রামের দাম কত হবে যদি 1 কেজি হয় 250 টাকা। এই রকম কোশ্চেন্সগুলো এরকম টাইপের, যদি ওই রকম হিসাবগুলো তোমরা করতে পারো, এরিথমেটিকের অ্যাড, সাবট্রাক্ট, ঠিক আছে, এইগুলোর উপরেই আসবে। মানে তোমাদেরকে হয়তো একদম কি বলবো 1 2 3 4 এর বাচ্চারা পারবে এই রকম ম্যাথস, ঠিক আছে। এগুলো ম্যাথসও তোমরা বলতে পারো না, বেসিক জ্ঞান এগুলো সবারই কিন্তু আছে, ঠিক আছে। এটার জন্য আলাদা করে প্রিপারেশন নেওয়ার তোমাদের কিন্তু দরকার নেই। তাছাড়া থাকবে ইংলিশে থাকবে পার্টস অফ স্পিচ, জেন্ডার, আর্টিকেল, টেন্স, ইউজ অফ সিন্স এন্ড ফর, পাংচুয়েশন, ফ্রেমিং অফ WH কোশ্চেন্স। মানে WH কোশ্চেন্স মানে কি, মানে একটা সেন্টেন্স দিয়ে দেবে, তোমাদেরকে বলবে এটাকে তুমি কোশ্চেন টাইপে ফ্রেম করো, সেন্টেন্সের উপরে কোশ্চেন আসবে, সিনোনিম, অ্যান্টোনিম, 20 এমসিকিউ, 20 মার্কস, ঠিক আছে। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আসবে, কিছু ত্রিপুরার বা ত্রিপুরা জিকে নিয়ে কোশ্চেন আসতে পারে, স্ট্যাটিক জিকে সংক্রান্ত কোশ্চেন আসতে পারে, এটা আসবে 20টা এমসিকিউ, 20 মার্ক, ঠিক আছে। সো এই যে 20টা এমসিকিউ, 20টা মার্ক, এই যে ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স এন্ড কারেন্ট ইভেন্টস, এখানে তোমরা জিওগ্রাফি, পলিটি, হিস্ট্রিটাও বা জেনারেল সায়েন্সটা একটু তোমরা পড়ে রাখতে পারো, ঠিক আছে। তেমনিভাবে ডিউটিস অফ গ্রুপ ডি জিজ্ঞেস করবে, 15টা কোশ্চেন, 15 মার্ক, কোনো নেগেটিভ মার্ক নেই। আশা করি সিলেবাসটা তোমাদের ক্লিয়ার। জেআরবিটি 2 যদি আসে সেম সিলেবাস থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না, যদি এলডিসি আর এমটিএস রিক্রুটমেন্ট যদি বের হয়, ঠিক আছে। এই সিলেবাসটা ধরে তোমরা প্রিপারেশন নাও। আর গ্রুপ ডির মধ্যে এই ছোট এরিথমেটিক পার্টের জন্য কোনো প্রিপারেশন লাগবে না, তোমরা যদি প্লাস মাইনাস ইনটু ডিভাইড করতে জানো অঙ্কগুলো সলভ করতে পারবে। এখানে না প্রফিট এন্ড লস আসবে, না টাইম এন্ড ওয়ার্ক আসবে, না স্পিড ডিস্টেন্স আসবে, না বোর্ডস এন্ড স্ট্রিম আসবে, না সিম্পল ইন্টারেস্ট আসবে, না কিচ্ছু আসবে, শুধু প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড, ঠিক আছে। বুঝতে পেরেছো? ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও, কারণ সিলেবাসটা নিয়ে আজকে সকালে আমরা প্রচুর স্টুডেন্টদেরকে আমরা বুঝিয়েছি অনেক কিছু, ঠিক আছে। এইবার আমরা চলে যাই নেক্সট, ত্রিপুরা হাইকোর্টের নাম্বার 2। ত্রিপুরা হাইকোর্ট থেকে দুদিন আগে বেরিয়েছে কুকের পোস্ট, রেগুলার পোস্টে 3টে পোস্টে কুক রিক্রুটমেন্ট, ক্লাস 8 পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এইরকম একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, ঠিক আছে। যেটা আমরা তোমাদের জানিয়ে দিয়েছি, এটা বেরিয়েছে 21শে নভেম্বর 2024, বেরোনোর এই অ্যাডটা বেরোনোর 2 ঘন্টার মধ্যে আমরা তোমাদের আপডেটটা দিয়ে দিয়েছিলাম। ছিল 3টে পোস্ট, সবাই আশা করি তোমরা অ্যাপ্লাই করেছো। গ্রুপ ডি ভ্যাকেন্সি এটা, ঠিক আছে। কিছুদিন আগে ন্যাশনাল ল ইউনিভার্সিটি থেকেও কিন্তু কুক নেওয়া হয়েছিল, যেটার নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের পার্ট ছিল। যেহেতু দুটোই জুডিশিয়াল এস্টাবলিশমেন্ট, মে ইট বি ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা বা ত্রিপুরা হাইকোর্ট, সো মোর অর লেস তোমরা এই সিলেবাসটা ধরেই
কুক পরীক্ষার জন্য আপকামিং ত্রিপুরা হাইকোর্টের 3টে পোস্টের কুক পরীক্ষা, লিখিত পরীক্ষা তো অবশ্যই হবে, ঠিক আছে। এটার জন্য তোমরা এই সিলেবাসটা ধরে প্রিপারেশন নিতে পারো। যেমন ইংলিশ আর জেনারেল স্টাডিজ থাকবে ক্লাস 5 স্ট্যান্ডার্ডের, নলেজ অফ বেঙ্গলি আর ককবরক, ট্রান্সলেশন দেবে বেঙ্গলি টু ককবরক বা বেঙ্গলি টু ইংলিশ বা ইংলিশ টু বেঙ্গলি। এরিথমেটিক থাকবে বেসিক, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, 10 মার্কস থাকবে। নলেজ অফ বেসিক ইংলিশ, ইংলিশের কোন টপিকসগুলো এগুলো তোমরা জেআরবিটির গ্রুপ ডির এই সিলেবাস থেকে ধরে নাও, বুদ্ধি লাগাও, সবকিছু নোটিফিকেশনে লেখা না থাকলেও বুঝে নিতে হবে, ঠিক আছে। পোস্ট সেম, তো সিলেবাস ডিফারেন্ট হবে না, ঠিক আছে। সো তোমরা জেআরবিটির গ্রুপ ডির এই ডিউটিসগুলো তোমরা পড়ে রাখতে পারো, যেটা আমরা জেআরবিটির গ্রুপ ডির কেউ নিলে নোটস নিলে আমরা দিয়ে দিই, জেআরবিটি গ্রুপ ডি ডিউটিস বলে একটা আলাদা পিডিএফ আমরা বানিয়েছি, ওটা আমরা দিয়ে দিই, ওটাও তোমরা পড়ে রাখতে পারো। তাছাড়া তোমাদের যেমন হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি পড়বে, একদম বেসিক ইংলিশের কোশ্চেন 10 মার্কের আসবে বা তার থেকে কিছু বেশি হতে পারে। ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে তোমাদের এখানে পরীক্ষা হয়েছিল 50 মার্কের, ঠিক আছে। লিখিত পরীক্ষা হয়েছিল 35 মার্ক, ইন্টারভিউ হয়েছিল 15 মার্কস। এখানে ত্রিপুরা হাইকোর্টে ম্যাক্সিমাম 75 মার্ক পর্যন্ত পরীক্ষা হতে পারে, লিখিত পরীক্ষা। কিন্তু সাবজেক্ট কিন্তু এগুলোই থাকবে। গ্রুপ ডিতে কিন্তু তোমাদের একদম আমরা তোমাদের বলছি প্লাস মাইনাস ইনটু ডিভাইড, তোমরা যারা করতে জানো, ধরো বলবে আমি এতটা ম্যাঙ্গো রাখলাম, এর থেকে ও এতটা নিয়ে গেল, ও এতটা নিয়ে গেল, তোমার কাছে কতটা বেঁচে থাকবে, এই রকম কোশ্চেন, ঠিক আছে, ম্যাথসের। আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ডিউটিস অফ গ্রুপ ডি থাকবে, যেটা তোমাদের এইগুলোই তোমাদের পড়তে হবে, মানে ট্রান্সলেশন অফ বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি বা ককবরক টু ইংলিশ, ইংলিশ টু ককবরক, ঠিক আছে। তারপর জেনারেল ইংলিশের কোশ্চেন্স থাকবে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জিকের মধ্যে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে, ত্রিপুরা জিকেটাও পড়ে নেবে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সটাও পড়ে নেবে, আর কারেন্ট অ্যাফেয়ার্স তো ওভারঅল তোমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল পড়তেই হবে। আর ডিউটিস অফ গ্রুপ ডি, বাস এগুলো তোমরা পড়ে রাখো। জেআরবিটি গ্রুপ ডির সিলেবাসটা, এই সিলেবাসটা ধরে তোমরা পড়া শুরু করো ফর আপকামিং ত্রিপুরা হাইকোর্টের কুক রিক্রুটমেন্ট, ঠিক আছে। আশা করি তোমাদের আমরা বুঝাতে পেরেছি। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে আপডেটসগুলো তোমরা জানিয়ে দাও, ঠিক আছে। নেক্সট হচ্ছে নাম্বার 3। তোমরা অনেক দিন ধরে আমাদের জিজ্ঞেস করছো, আজকে সকালে 5 জন না 6 জন আমাদেরকে ফোন করেছে, তার জন্য আমরা তোমাদের কম্বাইন্ড ওয়েতে সবাইকে জানিয়ে দেই, ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে আমাদের কাছে কোনো লেটেস্ট আপডেট নেই। আজকে সকালে 3 জন ফোন করে আমাদেরকে বলছে নাকি আজকে রেজাল্ট দেবে। আজকে তো সানডে, আজকে সব বন্ধ, কি করে রেজাল্ট দেবে? আমরা লাস্ট আপডেট যেটা পেয়েছিলাম স্পেশাল এক্সিকিউটিভের যে কাজ চলছে এটা দিয়ে দেবে, জাস্ট এতটুকু শুনেছি আমরা, একজন স্টাফ থেকে শুনেছি কাজ চলছে আর এটা দিয়ে দেবে, এই রকম কথা বলেছে, ঠিক আছে। প্রসেস গোয়িং অন আমরা শুনেছিলাম 1 সপ্তাহ আগে, তারপরে আর কোনো আপডেট পাওয়া যায়নি। এই মানে কি বলবো, ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট যেগুলো হয় ওগুলো নিয়ে আপডেট কালেকশন করাটা একটু টাফ, তাও আমরা তোমাদের জন্য কালেকশন করি। তবে এতটুকু আমরা তোমাদের বলছি, আমরা খবর নিয়ে বলছি স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কিন্তু দেবেই। তোমরা অনেকেই কমেন্ট করছো মানে গভর্নমেন্ট ভুলে গেছে, কোনোদিন দেবে না। সেম ভাবে আমরা বলছি, যেমন গ্রুপ ডির জেআরবিটি গ্রুপ ডি গ্রুপ সির সময় বলেছিলাম রেজাল্ট দেবে, তোমরা দেখবে ডিসেম্বরের মধ্যেই তোমরা রেজাল্টটা পাবে, জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এর মধ্যে তোমাদের জয়েনিং কিন্তু হয়ে যাবে। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট প্রসেসিং চলছে, এনি টাইম রেজাল্ট মাইট বি গিভেন, ঠিক আছে। ডোন্ট লুজ ইউর হোপ, এখানে আশা ছাড়ার কিছু নেই। সাইড বাই সাইড এই যে ত্রিপুরা হাইকোর্টে কুক বেরোলো, এটার জন্য তোমরা পরীক্ষা দাও, আর যদি বয়স থাকে অন্য পরীক্ষার জন্য তোমরা অ্যাটেম্প করতে থাকো, কারণ একবার কিন্তু চাকরিতে ঢুকে গেলে সেই রকম টাইম কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে। বুঝতে পেরেছো? আশা করি আর তোমাদের কোনো ডাউট নেই, মন খারাপ করার কিছু নেই। স্পেশাল এক্সিকিউটিভের চাকরিটা হারিয়ে যায়নি, রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? ভিডিওটা সবার সাথে তোমরা শেয়ার করে দাও, ঠিক আছে। এইবার আমরা এই ভিডিও লাস্ট পেজে চলে এসেছি, যেখানে আমরা টোটাল 4টে চাকরির আপডেট দেব ত্রিপুরার, যেগুলো আজকে নতুন বেরিয়েছে। প্রথম চাকরি নাম্বার 1 জব, যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। এখানে 3টে পোস্টে সম্পূর্ণ সুরক্ষা কেন্দ্র, মানে যেটা নাকি আন্ডার ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির আন্ডারে, যেটার ইন্টারভিউ হবে হামবাই ক্লাব চন্দ্রপুর নিয়ার মসজিদ আগরতলা ত্রিপুরাতে, ঠিক আছে। এটা রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। ওনারা রিক্রুটমেন্ট করছেন টোটাল 3টে পোস্টে। এটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট হবে মোস্ট প্রবাবলি, তার জন্য ওনারা ডেটটা দিয়ে দিয়েছেন 26শে নভেম্বর 2024-এ। সম্পূর্ণ সুরক্ষা ম্যানেজার একটা পোস্ট, 21,000 টাকা প্রতি মাসে স্যালারি। এডুকেশনাল কোয়ালিফিকেশন ওনারা কি বলেছেন, গ্র্যাজুয়েট ডিগ্রি হোল্ডার ইন সাইকোলজি বা সোশিয়াল ওয়ার্ক বা অ্যানথ্রোপোলজি বা হিউম্যান ডেভেলপমেন্ট বা নার্সিং উইথ 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন কাউন্সিলিং বা এডুকেটিং আন্ডার ন্যাশনাল হেলথ প্রোগ্রাম, বা তোমাদের যাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সাইকোলজি বা সোশিয়াল ওয়ার্ক বা অ্যানথ্রোপোলজি বা হিউম্যান ডেভেলপমেন্ট বা নার্সিং আছে, ঠিক আছে, তোমাদের কিন্তু
তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। গ্র্যাজুয়েট ডিগ্রি হোল্ডার ইন সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্ক, অ্যানথ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্ট উইথ 1 ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন কাউন্সিলিং বা এডুকেটিং আন্ডার ন্যাশনাল হেলথ প্রোগ্রাম, তোমরাও কিন্তু এখানে এলিজিবল। সকাল 11:30 থেকে 1:30 পর্যন্ত 26 তারিখ এসএস ম্যানেজার, সম্পূর্ণ সুরক্ষা ম্যানেজারের জন্য ইন্টারভিউ নেওয়া হবে হামবাই ক্লাব, চন্দ্রপুর, নিয়ার মসজিদ, আগরতলা, ত্রিপুরা ওয়েস্ট। সবাই কিন্তু তোমরা চলে যেও অ্যালং উইথ অরিজিনাল ডকুমেন্টস প্লাস জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস প্লাস 2 কপি লেটেস্ট কালার্ড পাসপোর্ট সাইজ ফটো নিয়ে। আরেকটা ইন্টারভিউ সেম দিনে 26 নভেম্বর 2024 হবে SSORW মানে সম্পূর্ণ সুরক্ষা আউটরিচ ওয়ার্কার। 2টো পোস্ট আছে, 10,500 টাকা প্রতি মাসে স্যালারি। এই দিনই হবে দুপুর 2:30 থেকে বিকেল 4টে পর্যন্ত, হামবাই ক্লাবেই হবে ইন্টারভিউ। এটার জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে আর 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রামস রিলেটেড টু হেলথ বা HIV এইডস, লাইভলিহুড, রুরাল ডেভেলপমেন্ট, মাইক্রো ফিনান্স। তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, প্রেফারেবলি এক্সপিরিয়েন্স লাগবে। যাদের তোমাদের এক্সপিরিয়েন্স নেই তোমরাও কিন্তু যেতে পারো। মনে রাখবে এটা ওয়াক ইন ইন্টারভিউ, আগে থেকে কিছু জমা করতে হবে না। 26 তারিখ তোমরা হামবাই ক্লাব, চন্দ্রপুর মসজিদের পাশে আছে চন্দ্রপুরে তোমাদের হামবাই ক্লাব, ওখানে তোমরা চলে যাও। গুগল ম্যাপে ট্র্যাক করে তোমরা চলে যাও। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও, এই চাকরিগুলো সবাই যাতে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। নেক্সট চাকরি চলে এসছে শ্যাম সুন্দর জুয়েলার্স থেকে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের জন্য ভিডিও সঞ্চালিকা পদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। এটার জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, বয়স হতে হবে 21+। ভিডিও সঞ্চালিকা হিসেবে ন্যূনতম অভিজ্ঞতা থাকা প্রয়োজনীয়। বাংলা অথবা ককবরক ভাষায় অত্যন্ত সাবলীল, স্বাচ্ছন্দ্য এবং পারদর্শী হতে হবে। সুস্পষ্ট বক্তা, আত্মবিশ্বাসী এবং ভিডিও সঞ্চালনে আগ্রহী হতে হবে। আবেদনকারী আগরতলা শহর এবং ত্রিপুরা রাজ্যের বসবাসকারী হলে অগ্রগণ্য হবে। আবেদনের জন্য তোমরা কি করতে পারো, তোমরা এই নাম্বারটা দেখে রাখো 8582888466, ঠিক আছে। দেখে রাখো নাম্বারটা, নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের রেজিউম বা বায়োডাটাটা তোমরা পাঠিয়ে রাখতে পারো। অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলে কথা মেনশন করতে কিন্তু তোমরা ভুলো না, ঠিক আছে। এতটুকুই কিন্তু আমরা চাই। পোস্টিং হবে আগরতলা শ্যাম সুন্দর জুয়েলারিস যে আছে শোরুম ওখানে, ঠিক আছে। পোস্টের নাম হচ্ছে ভিডিও সঞ্চালিকা। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, 21+ বয়স হতে হবে, আর তোমাদের কিন্তু ফ্লুয়েন্টলি বাংলা বা ককবরক বলার এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের থাকতে হবে, ঠিক আছে। নেক্সট চাকরি বেরিয়েছে একটা অঙ্গনওয়াড়ি বিভিন্ন কেন্দ্রের জন্য, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও অঙ্গনওয়াড়ি হেল্পার রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে। AWC অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য হেল্পার, সহায়িকা ও কর্মী নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য, ঠিক আছে। আন্ডার আগরতলা 2 ICDS প্রজেক্ট, অভয়নগর, ওয়েস্ট ত্রিপুরা। এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ফর ফিলিং আপ অফ ভ্যাকেন্ট পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার ইন ভেরিয়াস অঙ্গনওয়াড়ি কেন্দ্রস আন্ডার আগরতলা 2 ICDS project, Government of Tripura as per list below on purely no work, no honorarium basis. In this connection, application in prescribed format which is available in the office of the CDPO Agartala to ICDS project will be received as per schedule, ঠিক আছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর নাম হচ্ছে, প্রথম হচ্ছে বিবেক ভারতী অঙ্গনওয়াড়ি কেন্দ্র, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের রিক্রুটমেন্ট হবে এখানে। রবিদাসপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বালুর ছাড় অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রামনগর মসজিদপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ওয়েস্ট জয়নগর অঙ্গনওয়াড়ি কেন্দ্র, IGM হরিজন কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রাধানগর অঙ্গনওয়াড়ি কেন্দ্র, চন্দ্রপুর জামতলা অঙ্গনওয়াড়ি কেন্দ্র। তারপর তোমাদের এই এতটুকুই 8 নাম্বার পর্যন্ত, চন্দ্রপুর জামতলা পর্যন্ত, বিবেক ভারতী, রবিদাসপাড়া, তারপর তোমাদের বালুরচুর, রামনগর মসজিদপাড়া, ওয়েস্ট জয়নগর IGM হরিজন কলোনি, রাধানগর অঙ্গনওয়াড়ি কেন্দ্র, চন্দ্রপুর জামতলা অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এগুলোর জন্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রিক্রুটমেন্ট হচ্ছে, মানে কর্মী রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, অবশ্যই ফিমেল ক্যান্ডিডেটস লাগবে যারা বিবাহিত বা তোমাদের বিধবা বা উইডোড, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য ন্যূনতম 8 পাস হতে হবে, অবশ্যই কিন্তু ফিমেল ক্যান্ডিডেটসদেরকে কিন্তু এখানে নেওয়া হবে, ঠিক আছে। মনে রাখবে এটা জমা করতে পারবে 27 নভেম্বর 2024 থেকে 30 নভেম্বর 2024। কোথায় গিয়ে জমা করতে হবে? অফিস অফ দ্য CDPO আগরতলা 2 ICDS প্রজেক্ট, অভয়নগর, আগরতলাতে। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত তোমরা জমা করতে পারবে, ঠিক আছে। ইন্টারভিউ হবে 5ই ডিসেম্বর 2024। সাদা কাগজে দরখাস্ত লিখে তোমাদের ডকুমেন্ট সমস্ত সাবমিট করে অ্যাটাচ করে তোমরা সাবমিট করে তোমাদের আসতে হবে, ঠিক আছে। এইবার দেখে রাখো বিজয় কুমার চৌমনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ইস্ট চন্দিনামুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আখাউড়া রোড মধ্যপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নেতাজি সুভাষ ক্লাব অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রাজনগর 1 অঙ্গনওয়াড়ি কেন্দ্র, মোল্লাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ভালুক
কি বলেছে এখানে, ভালুকালুঙ্গা হরিজন কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এগুলো সবগুলোতে অঙ্গনওয়াড়ি হেল্পার রিক্রুটমেন্ট হবে। শুধুমাত্র বিজয় কুমার চৌমনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সেম জায়গায় গিয়ে দরখাস্ত জমা করে আসতে হবে। 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে ইন্টারভিউ হবে 5 তারিখ। ঠিক আছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য 5 তারিখ, হেল্পারের জন্য হবে 6 তারিখ এট দ্য অফিস অফ দ্য সিডিপিও, আগরতলা 2 ICDS প্রজেক্ট, অভয়নগর, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা, সকাল 11টা থেকে দুপুর বা বিকেল 4টের মধ্যে। অবশ্যই তোমরা সবাই এটা অ্যাপ্লাই করো, সাদা কাগজে দরখাস্ত করো, সমস্ত ডকুমেন্ট জমা করো। তারপর তোমাদের 5 ও 6 তারিখ ওয়ার্কার ও হেল্পারের জন্য কিন্তু ইন্টারভিউ তোমাদের দিতে যেতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে এই চাকরির আপডেটসগুলো থ্রু আবার ভিডিও তোমরা জানিয়ে দাও। ঠিক আছে, নেক্সট চাকরি চলে এসছে আবারও রিলায়েন্স জিও থেকে রিক্রুটমেন্টের অলরেডি আমরা দুটো ভিডিওতে বলেছি। এই আরেকটা পোস্ট আমাদের নজরে পড়েছে, যেটা আমরা বলিনি কোনো কারণবশত, যাই হোক আমরা বলে দিচ্ছি যেহেতু এখনো অ্যাক্টিভ আছে। এটা রিলায়েন্স জিও থেকে আগরতলা লোকেশনের জন্য অ্যাসিস্ট্যান্ট সার্ভিস ইনচার্জ রিক্রুটমেন্ট করা হচ্ছে। এরিয়া অ্যাসিস্ট্যান্ট সার্ভিস ইনচার্জ, 3 থেকে 5 বছরের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স লাগবে। টোটাল পোস্ট হচ্ছে একটা, পোস্টিং হবে আগরতলায়। এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে ইফ ইউ হ্যাভ 3 to 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, সো এই ছিল আজকে ছোট একটা ভিডিও, সমস্ত লেটেস্ট আপডেট আর যা যা তোমাদের কোয়েরিজ ছিল সবকিছু আমরা এই ভিডিওতে বলে দিলাম। এবার তোমরা ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে তোমরা আপডেটসগুলো জানিয়ে দিও। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামসের জন্য টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, হাইকোর্ট, ত্রিপুরা পুলিশ, ব্যাংক, জিআরবিটি, আরপিএফ, সফটওয়্যার, টিআরএলএম, তারপর তহসিলদার, ঠিক আছে, ফরেস্ট গার্ড, সমস্ত আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।